আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শোভন স্টাডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো শিক্ষার্থীদের টিকা নিয়ে। শিক্ষার্থীরা টিকা কার্যক্রম থেকে একটু কিন্তু পিছিয়ে আছে। অন্যান্য দেশে কিন্তু শিক্ষার্থীরা টিকা নিয়ে নিচ্ছে। তোমরা অনেকেই নিচ্ছ না, অনেকে ভয় পাচ্ছ, অনেকে অ্যাভয়েড করে যাচ্ছ। আমি সেক্ষেত্রে আজকে এই টিকা নিয়ে কথা বলবো, যেখানে শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি নোটিশ প্রকাশ করেছে, যেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো এবং টিকা কার্যক্রমগুলো নিয়ে কথা বলবো, কিভাবে তোমার টিকা নিবন্ধন করতে পারবে, কিভাবে কি টিকা পাবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবে এবং প্রত্যেকটা শিক্ষার্থীর এখান থেকে বিন্দুমাত্র উপকৃত হবে। আর যাদের বয়স 18-র নিচে তারা এই ভিডিওটা দেখো, তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিচ্ছি। আর যাদের বয়স 18-র উপরে তারা তো ভিডিওটা মাস্ট দেখতেই হবে তোমাদের। আচ্ছা, ভিডিওর মূল অংশে যার আগে একটি কথা বলে রাখি, পড়াশোনা এবং শিক্ষামূলক সকল আপডেট তথ্য সবার আগে পেতে অবশ্যই শোভন স্টাডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে রাখা বেল ঘন্টাটি বাজিয়ে রাখবে সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আচ্ছা, এই একটা মাধ্যমিক উচ্চশিক্ষা দপ্তরের যে ওয়েবসাইট আছে, মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের সাইট থেকে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে গত 1 আগস্ট, যে লিখেছে যে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকগণের নিজ নিজ কোভিড-19 করোনা ভ্যাকসিন গ্রহণ এবং অন্যদের গ্রহণের উদ্বিগ্নকরণের কথা বলেছে। সেখানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তাদের ব্যাপারটা আলাদা, তারা অনেকেই বোঝে, তারা অলরেডি টিকা অনেকে নিয়েছে। বাট এখানে শিক্ষার্থীগণের কথাটা এসে আমার মূলত এই ভিডিওটা করতে হচ্ছে, কারণ শিক্ষার্থীগণের টিকার ব্যাপারটা আমাদের সাথে জড়িত। অনেক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছে, প্রায় 1,40,000-এর মতো। তা তাদের স্বার্থটা তো দেখতেই হবে, তাই না? সো এখানে তোমরা শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের যে নোটিশটা ভিতরে যাই, তারা বিষয়গুলো বুঝতে পারবা। সো এই হচ্ছে নোটিশ। এই নোটিশে তারা নোটিশটি প্রকাশ করছে 1 আগস্ট এবং তারা এখানে নম্বরে যে পয়েন্টটা বলেছে, এই পয়েন্টটাই মূলত মেইন কথা। তারা বলেছে যে শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং 18 বছরের ঊর্ধ্বে সকল শিক্ষার্থীগণকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ ভ্যাকসিন গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান উদ্বিগ্ন ও নিশ্চিত করবেন। মানে এখানে তোমার শিক্ষকরা তোমাদেরকে মানে কি কমপ্লিট করবে, তোমাদেরকে বুঝাবে যে করোনা টিকা দেওয়ার জন্য। এবং সেক্ষেত্রে করোনা টিকাটা নিজে নিজে নিতে হবে, মানে তুমি যে 18 বছরের বয়সের উপরে হও তুমি করোনা টিকা নিতে পারবে এবং তোমার নিজের নিতে হবে, মানে নিজের রেজিস্ট্রেশন করতে হবে, নিজেরই সব কিছু করতে হবে। এক্ষেত্রে অন্য কারো দরকার নেই। অন্য কারো দরকার নেই, আমি এই জন্য বলছি যে এটা কোনো সহজ একটা প্রসেস। শুধু শুধু তোমরা যদি স্কুল কলেজে দৌড়াদৌড়ি করো, কি দরকার? আর এখানে তোমাদেরকে যেটা বলেছে, আরও অনেক কথাবার্তা বলেছে। সো মেন কথা ছিল যে 18 বছরের উপরে যে সকল শিক্ষার্থী রয়েছে তারা করোনা টিকা এখন থেকে দিতে পারবা। এবং সেজন্য তোমাদেরকে যে বিষয়গুলো করতে হবে সেটা আমি আজকে এই ভিডিওতে আরেকটু দেখাবো। তোমরা এখানে করোনা টিকার জন্য নিবন্ধন অ্যাপস হচ্ছে এই যে সুরক্ষা, এই সুরক্ষা অ্যাপসে তোমরা চাইলে নিবন্ধন করতে পারো। এবং এই সুরক্ষা অ্যাপসের মেইন বিষয় হচ্ছে যে তুমি যদি ফোন থেকে চাও, ফোনে অ্যাপস আছে, ফোনে অ্যাপস থেকে করতে পারো, বা কোনো একটা ব্রাউজারে তুমি যে সুরক্ষা.gov.bd এই লিঙ্কটা ক্লিক করলে তুমি সেখানে গিয়ে এইরকম একটা পাবা, মোবাইল থেকে খুব সহজে করতে পারবা। আর আমি সেক্ষেত্রে বলবো, সুরক্ষা অ্যাপসে তুমি যদি একটু ভিডিও দেখতে চাও, সেক্ষেত্রে অনেক ভিডিও আছে, তোমরা দেখতে পারো। তবে এক্ষেত্রে রিসেন্টলি এই ভিডিওটা আপলোড করেছে রিয়েল টাচ মাস্টার এই ভাইয়া, 3 দিনে আপলোড করেছে এই ভিডিওটা, 40,000 মানুষ দেখেছে। এটা রিসেন্টলি আপলোড করা, মানে অনেক আপডেট তো দেওয়া হয় এই সরকারি অ্যাপসগুলোতে। সো এটা যেহেতু রিসেন্টলি আপলোড করা, তোমরা চাইলে এই ভিডিওটা দেখতে পারো। এই ভিডিওটার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে এই ভিডিওটা তোমরা একবার দেখে নিতে পারবে। ভাই আমি এই লিঙ্কটা দিয়ে রাখছি। আর মেন কথা হচ্ছে সুরক্ষা অ্যাপসে গিয়ে সবাই নিবন্ধন করে ফেলো। আর এরপরে আসি যারা 18 বছরের নিচে, তারা কি করবা, বা সবার শিক্ষার্থীর কি করা উচিত একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে তোমাদের যত অভিভাবক আছে, তোমাদের বাবা মা, পরিবারের যত বয়সোদ্ধ লোক আছে বা যারা আছে, সবাইকেই তোমরা টিকা। তুমি একজন শিক্ষার্থী, তুমি কিন্তু সবার চেয়ে একটু সচেতন থাকবা এবং সবার চেয়ে একটু পজিটিভ চিন্তা ভাবনা করবা। এই মুহূর্তে করোনার টিকা নেওয়াটা কিন্তু খুবই জরুরি। সে অবস্থায় তুমি শিক্ষার্থী হিসেবে, পরিবারের একজন শিক্ষিত পার্সন হিসেবে চেষ্টা করবা পরিবারের সবাইকে টিকার আওতায় নেওয়ার জন্য এবং সবাইকে এই করোনা ভ্যাকসিন, এই যে সুরক্ষা অ্যাপসের যে নিবন্ধন প্রসেস আছে, এখান থেকে সবার এনআইডি ধরে ধরে তোমরা নিজেরাই নিবন্ধনটা করে দিতে পারো। আমি তোমাদেরকে সবাইকে বলবো যে তুমি এবং তোমার পরিবার সবাইকে তোমরা বসে বসে করোনার যে নিবন্ধন যেটা আছে সেটা করবা এবং আশেপাশে তোমাদের যত পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বাড়ির লোক আছে, সবারই নিবন্ধন কার্যক্রমগুলো তোমরা করো বা তাদেরকে করতে বলো যে টিকার নিবন্ধনটা যেন করে ফেলে। এটা কিন্তু ভালো একটা দিক আসবে, কারণ পরবর্তীতে টিকা নেওয়াটা কিন্তু একটা রেয়ার বিষয় হয়ে যাবে। অনেক ঝামেলা পোয়াতে হতে পারে। বর্তমানে সেটা ফ্রিতে পাচ্ছ, খুব সহজে পেয়ে যাচ্ছ, নিয়ে নেওয়া উচিত। সর্বশেষে আমি এটাই বলবো, নিয়ে নেওয়া উচিত সবার টিকাটা। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি তোমাদের একটু হলেও উপকার এসেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টাটি বাজিয়ে রাখবা। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে সবাই।